নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি। আজকের পর আজ যদি কোনোদিন দেখা না হয়, যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? সে বলল, কেন? কারণ আপনাকে আমার ভালো লেগেছে। আমি তো প্রথম দেখায় মুগ্ধ হয়ে গেছি। মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, আপনি কিসে পড়েন? আমি বললাম, ইন্টার সেকেন্ড ইয়ার। মেয়েটি বলল, নিউটনের সূত্র 3টা জানেন? আমি বললাম, সূত্র জানতাম, ভুলে গেছি। সামান্য 3টি সূত্র মনে রাখতে পারেন না? আবার রাস্তায় মেয়েদের পছন্দ করেন? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরো লজ্জা পেলাম। এরপর মেয়েটা তার কলম বের করলো। তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাওয়ার সময় সূত্র 3টে মুখস্থ করতে করতে বাসায় যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স। এইসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেইখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন না। আমার মোবাইল নাম্বার দিলাম, বাসায় গিয়ে কল দেবেন। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় ও বুদ্ধি লাগিয়ে কাজটা হাসিল করে নেওয়া যায়। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয়ে পালিয়ে যায়। ওই পাথরটা একটা বিড়ালকে মারলে বিড়ালটাও ভয়ে পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয়ে পালিয়ে যায় না। উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থাকুক। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়া প্রয়োজন নেই। শুধুই একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না। যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানোই যায় না। যতই চেষ্টা করুন, মানুষের মনটা নির্লজ্জ। তাই পাবে না জেনেও বায়না ধরে। যেটা আমার সেটা শুধুই আমার। যদি একটু অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তা কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত। বোকা সে নয়, বোকা আপনি।
ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুরাই গোপনে আমাদের ঘৃণা করে। 1000 যোগ্য ব্যক্তি মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পিছনে। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু আসে যায় না। 1 যে বাপের খায়, 2 যে পাপের খায়, এবং 3 যে চেয়ে এবং ভিক্ষা করে খায়। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজন না হয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি, সময় বুঝে তারাই বাস দিয়েছে। কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয়, এত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলে মেয়েকে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। যে গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজকেও কেউ দেয় না। আগে অশিক্ষিত সমাজের প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবতো ভাই বোন, এখনকার সমাজের মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। কারো রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। বেঈমানরাই কখনো ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সেও হয় সুখী, অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টে মাপকাঠিতে, 1 রেজাল্ট দেখে, 2 গায়ের রং
দেখে সৌন্দর্য, 3 অর্থ দেখে সম্মান। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনের সমস্যা থাকবেই, পারো তো নিজেকে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবন, আত্মীয় স্বজন, পরিবার, এমনকি অফিস আদালতে অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন। এরা বিশ্বস্ত থেকেও বছরের পর বছর ধরে আমাদেরকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখুন মাঝে মধ্যে আমরা তাদের ছোটখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই রেগে যাই, তাদের উপর এতটা মানসিক বা শারীরিক নির্যাতন করি যে আমরা একটা মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে করা তাদের সেবাগুলোর কথা ভুলে যাই। একবার নিজেকে প্রশ্ন করুন, একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন, অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন। ভগবান ক্ষমাশীল, তাকে ভালোবাসুন। ভগবান ক্ষমাশীল বলে আজও পৃথিবীর বুকে হাজার পাপ করেও মানব জাতি টিকে আছে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। বাবা মায়ের মাথায় উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্মের উপর নির্ভর করে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন।